কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা কয়, হাবিব আপনি কি ওই জাতিকে দেখেন নাই যারা আমার ঘর ভাঙতে গিয়েছিল? আমি যে ওদের কাছে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি। আবাবিল এটা কিন্তু কোনো পাখির নাম না। আল্লাহ তাআলা বলেন যে ঝাঁকে ঝাঁকে আমি পাখি পাঠাইছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে পাখিগুলি কেমন ছিল। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পাখিগুলি চড়ুই পাখির চেয়ে একটু বড় ছিল। আমাদের বাসা বাড়িতে আমরা লালন পালন করি কবুতর, ওই কবুতরের সে সাইডে একটু ছোট ছিল, সাইজে একটু ছোট। আল্লাহ তাআলা বলেন আমি মুসুরির ডালের মতো 3টা করে পাথর দিলাম। পাখিগুলির 2 পায়ে 2টা পাথর থাকে, ঠোঁটের মধ্যে একটা পাথর লাগানো। যেই পাথরগুলি আমি ফেলে দিয়েছি, প্রত্যেকটা পাথরের কোনায় কোনায় যার উপরে ফেলবে তার নামও আমি লেখা দিছি। সুবহানাল্লাহ। কই যার উপরে পাখিটা ওই পাথরটা ফেলবে আমি তার নামটাও লেখা দিলাম। আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আবরাহারে যে শোচনীয়ভাবে পরাজয় করছিলেন, যারা ঘোড়ার উপরে বসে রয়েছে, ওই পাখির উপর থেকে যদি তারা মসুরির ডালের মতো একটা পাথরের কোনা ছাইড়া দিতেন, ওই পাথরটা মাথা দিয়ে ডুইকা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয় যেই পাখির উপরে যেই প্রাণীর উপরে বৈশা থাকতো, ওই প্রাণী সহ জায়গায় শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আমরা জানি শাওয়ালের চাঁদ আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে, জিলকদের চাঁদ উঠে গেছেন, তার মানে হজ্জের মৌসুম শুরু হয়ে গেছে। আমাদের কিছু বিষয়, মৌলিক বিষয় আছে যেইগুলি আমাদের বোঝা খুবই জরুরি। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই গড় মক্কাতে রেখেছেন, এটা দুনিয়ার, শুধু যে দুনিয়ার গড় বিষয়টা এরকম না। পৃথিবীর প্রথম যেই গড় এটা হলো এই কাবা। সুবহানাল্লাহ। আজকে আমরা বুঝতে চেষ্টা করব যে এই কাবার এত মূল্য, আল্লাহ রাব্বুল আলামিন কাবাতে বিশেষ কি রেখেছেন, যার কারণে এটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, জানা অত্যন্ত দরকারি একটা বিষয়। আমাদের কাবার ফজিলত আমাদের জানা না থাকার কারণে বহু মানুষ বাইতুল্লাহর সফরে যায়, টাকা আছে যায়, তারপরে ওখানে যায় বিড়ি খায়। আমি নিজে দেখছি, হাঁটতেছে রাস্তা দিয়ে টানতে আসে, অথচ ওনার তো একবার চিন্তা করা উচিত ছিল যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, এই রাস্তাটা দিয়ে তো নবীজি হাঁটছেন, এই রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম হাঁটছেন। তাহলে যদি কাবার আজমত ফজিলত তার হৃদয়ে থাকতো, তাহলে এই কাজগুলি সে করতো না। সাধারণত বাংলাদেশের কোনো এমপির কাছে গিয়ে ওনার সামনে দাঁড়ায় এত কেউ বিড়ি খায় না। তো আল্লাহর ঘরে আমি নিজে দেখছি, আমার সাথে হজ্জের সফরে একই রুমে ঘুমাইছে, আমার সাথে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পট করে দেখে এক জায়গায় গিয়ে উনি দৌড়াইয়া দিছে। তো এই জন্য আমি নিয়ত করছি যে আজকে আমার ধারাবাহিক কয়েকটা পর্বে আমরা বুঝতে চেষ্টা করব, কারণ আমাদের মোটামুটি অনেকের উপরে হজ ফরজ। আমরা হজে না গেলেও তো উমরাতেও তো যাই অনেকেই। তো বাইতুল্লাহর ফজিলতটা কি শুধু এটা আমাদের মুখের না, আল্লাহ দিয়েছেন, এই বিষয়গুলি আমাদের বোঝার বিষয়। কারণ রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন যে এই গড়টা ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতগুলির তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেন যে এই মক্কার নাম বাক্কা কেন রাখা হয়েছে। বাক্কা রাখার অনেকগুলি, প্রায় 19টা অর্থ লিখেছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই গড়কে যারা ধ্বংস করতে আসে তাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দেন। যারা এই গড় ভাঙতে আসে তাদেরকে একেবারেই নেস্তেনাবুদ আল্লাহ তাআলা করে দেন। অর্থাৎ এই কাবার হিফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটু পিছন থেকে ইতিহাস বুঝি, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় মূল যে কাবার ঘর, এটা জান্নাতি ইয়াকুত পাথরের একটা ঘর। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় সাথে করে এই ঘরটা নিয়ে এসেছেন। অদ্যাবধি পর্যন্ত তাফসীরের কিতাবে পাওয়া যায় যে 12 বার কাবা ঘর সংস্কার হয়েছে। বলেন কতবার হয়েছে? 12 বার। কিন্তু মূল ঘরের স্ট্রাকচার কেউ এটাকে ভেঙে মাত্র 4 বার, বিশেষ কিছু কারণে এই গড়টা বিলুপ্ত হয়েছিল, আল্লাহ তাআলা আবার এটাকে করিয়েছেন। আজকে যদি আমরা ইতিহাসটা বুঝি তাহলে আমাদের জন্য সহজ হবে। সর্বপ্রথম এই গড় নির্মাণ করেছেন ফিরিশতারা, আসমানে বাইতুল মামুর। ফিরিশতারা এই গড়টাকে নির্বাচন করেছেন এবং তাদের হাতেই নির্মাণ করা হয়েছে। দ্বিতীয়বার জান্নাত থেকে বাইতুল মামুর বরাবর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আইনা এই বরাবর এই গড়টাকে রাখছেন। তাহলে এই গড়ের কিন্তু গুড়াটা হলো পৃথিবীর প্রথম যে মাটিতে প্রথম যেই গড় রাখা হয়েছে, এই গড়টার নাম বাইতুল্লাহ। বলেন এটার নাম আল্লাহর গড়। তাহলে এই গড়ের মূল্য এত বেশি যে এই গড়ের মধ্যে আল্লাহ তাআলা দৈনিক এতগুলি রহমত দেন, এত রহমত যে আপনি এই গড়ের দিকে শুধু তাকায় রয়েছেন, 20টা রহমত আপনাদের উপরে ছড়াইয়া ছিটাইয়া পড়তে থাকে। সুবহানাল্লাহ।
পৃথিবীর কোনো মসজিদে নামাজ পড়ার জন্য স্পেশালি যে অমুক জায়গায় সফর করে যে অমুক মসজিদ দেখতে যাব, এইরকম সফর করার ব্যাপারে তাফসীরের কিতাবে ভিন্ন ভিন্ন মতভেদ আছে। তবে এই সফরগুলি নাজায়েজ অনেক জায়গায় বলা হয়েছে। কেবল 3টা মসজিদের ব্যাপারে সরাসরি মসজিদের জন্য সফর করা যায়। এর মধ্যে একটা হলো এই বাইতুল্লাহ, মদিনার নবীজির মসজিদে সফর করা, এটা জায়েজ, সওয়াবের কাজ। আপনি বাইতুল মুকাদ্দিস যেতে পারেন সফর করতে, শুধুই মসজিদে নামাজ আদায় করার জন্য। তাহলে কি কাবা ঘরের ভিতরে যদি আমরা যাই নামাজ আদায় করতে পারি, এই কাবার সফর স্পেশালি শুধু কাবার সফর, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে আদম আলাইহিস সালাম যখন এই গড় নির্বাচন করলেন, গড়টা নির্মাণ করলেন, ওনার নির্মাণের পরে আবার কয়েকজন নবীর পরে ওনার একজন ছেলে ছিল হযরত শীশ, উনি আবার এই গড়কে সংস্কার করেছেন। অতঃপর দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গড়কে 4বার যায় এই গড়টা সংস্কার করেন। তাহলে আমাদের এখান থেকে একটু বিষয় বোঝার হলো যে শীশ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই গড়টা শেষ কেন হয়ে গেল? আমরা জানি যে শীশ আলাইহিস সালামের পরে আরো 2 জন নবী আসছিলেন। ওনাদের পরে হযরত নূহ আলাইহিস সালাম, ওনার প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি ইয়াকুত পাথরটা এখান থেকে জান্নাতে উঠায় আনিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক লম্বা কথা, ওনার ছেলেকে নিয়ে যখন তিনি এই গড় নির্বাচন করবেন, গড়টা যখন আবার পুনরায় নির্মাণ করবেন সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমরা জানি মাকাম ইব্রাহিম যেখানে পাথর রাখা হয়েছে, যেই পাথরটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, এটার উপরের দিকে ওঠা, লিফটের মতো কাজ করত। যতটুকুন ওঠার দরকার ছিল পাথর, শুধু কথা বলতে হয়েছে এরকম না, ওনার তামান্না যে আমি এতটুকুন উঠব, এটা হৃদয়ে আছে, মুখ দিয়ে বলে নাই, কিন্তু পাথর ঠিক ততটুকুন পর্যন্ত উঠতেন। সুবহানাল্লাহ। তাহলে কি প্রযুক্তি! আজকে আমরা যারা প্রযুক্তি নির্ভরশীল, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের মধ্যে এমন প্রযুক্তি দিয়ে দিয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মনে মনে চাইতো যে আমি একতলার ছাদ পর্যন্ত উঠতে চাই, ওনার জবান দিয়ে বলতেও হইতো না, সাথে সাথে এই ছাদ পর্যন্ত উঠে যেতেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন গড়টা নির্মাণ করেন, নির্মাণের আগে আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করছি, এই তিলাওয়াতকৃত আয়াতের প্রেক্ষাপট হলো ওনার যখন 86 বছর বয়স, ওনার যখন সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তিনি তখন তার সন্তানকে এই দুদু মরুভূমির ভিতরে কাবার এলাকায় সন্তানকে রাখছেন। রাইখা আমার তিলাওয়াতকৃত আয়াতটা উনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তানটাকে এমন জায়গায় রেখে গেলাম যেখানে মানুষজনের কোনো উপস্থিতি নাই, আপনি এই জায়গাটাকে এমন একটা উপত্যকা বানায়া দিয়েন যেখানে আমার সন্তানগুলি নিরাপদে বসবাস করতে পারে, তারা এখানে নিরাপদ আশ্রয়ের স্থল আপনি এই জায়গাটাকে বানাবেন, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি ওখানে তাদেরকে কুদরতিভাবে খাবারের ব্যবস্থা করেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গাটাই তার সন্তানের জন্য দোয়া করলেন। এবার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি, এই জায়গায় আইসা উনি যখন ওনার সন্তানকে নিয়ে আবার 4বার যখন উনি কাবা ঘর সংস্কার করেন, এই জায়গাটা সুন্দর করে, এখন আর কাবা নাই, প্লাবনের কারণে চলে গেছে, তিনি স্বপ্নের নির্দেশে এখানে আইসা হাজির হলেন কাবা ঘর বানাবেন। তিনি ওনার মতো করে বানালেন। বানানোর পরে এই হলো 4বার, যতটুকুন সম্ভব, আমরা জানি অনেক লম্বা কথা,
হজ্জের জন্য উনি মানুষকে যখন ডাক দিবেন, আল্লাহ তাআলা বললেন তুমি তোমার সন্তানগুলিকে ডাকো, তোমার উম্মতদেরকে এই ঘরের জন্য ডাক দাও। উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি এখান থেকে ডাক দিলে কে শুনবে? আমি অল্প একটু আওয়াজ দিলে এটা যাবে কোথায়? রব্বুল আলামিন তখন বললেন যে আওয়াজ দেওয়া তোমার কাজ, পৌঁছানো এটা আমার কাজ, এটা নিয়ে তোমার টেনশন করার কোনো বিষয় না। আল্লাহ রব্বুল আলামিন পৌঁছায়া দিলেন। তাফসীরের কিতাবে আসছে রূহের জগতে তখন যারা ছিল তারাও ওখান থেকে ওনার এই কাবা তওয়াফ করার আজানের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর ঘরে যে যতবার জবাব দিছে ততবার আল্লাহ তাকে পৌঁছায়া দিবেন। আমি আজকে আপনাদেরকে যে কথাটা বোঝানোর বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার এই ঘর করলেন ওনার মতো করে, তারপরে পঞ্চমবার যায়া আমালিকা গোত্রের লোকেরা আবার কিছু কিছু সংস্কার কাজ করলেন। অর্থাৎ আপনারা মনে মনে ভাবতে পারেন যে আজ থেকে 5 বছর আগে আমরা যারা বাইতুল্লাহ সফর করছি এখনকার কাবার চিত্র কিন্তু এরকম না। আস্তে আস্তে চতুর্দিক দিয়ে আরো সংস্কার হচ্ছে। মূলত এই সংস্কার নয়, যে মূল কাবাটা কি এই পর্যন্ত 12 বার সংস্কার হয়েছে। মূল যে কাবার ঘর আছে এই ঘরটা 12 বার সংস্কার হয়েছে। এর ভিতরে আমরা পঞ্চমবার পাই আমালিকা গোত্রের লোকেরা করলেন। তারপরে 6 নম্বরে যায়া কিলাম গোত্রের লোকেরা এই কাবা সংস্কার করেন। 7 নম্বরে কুসাই গোত্রের লোকেরা করলেন। 8 নম্বরে যায়া এটা মুজার গোত্রের লোকেরা এই কাবাকে সংস্কার করলেন। আমরা শুধু 9 নম্বরটা আজকে আমরা আলোচনা করব, যে 9 নাম্বার থেকে বাকি দিয়ে আমাদের বোঝার বিষয়। 9 নম্বরে কুরাইশরা এই কাবা ঘর আবার তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই কাবাটাকে সুন্দর করে করব। কিন্তু কুরাইশ যখন কাবা ঘর বানাবেন, কুরাইশ গোত্রের লোকদের ভিতরে লিডার ছিল আবু জাহেল। বলেন লিডার কে ছিল? আবু জাহেল কি খুব ভালো মানুষ ছিল? এখন কাবা ঘর তারা সংস্কার করবেন, বানাবেন নতুন করে। সিদ্ধান্ত অনুযায়ী এরা পরামর্শের মধ্যে বসলেন যে এই ঘর বানাইতে হলে আমগর তো টাকার দরকার আছে, তাহলে আমাদের এরকম পিওর টাকা তো দরকার। আবু জাহেল নিজেও জানতো যে তার টাকার মধ্যে 2 নম্বরে অনেক টাকা আছে, কিন্তু এই টাকা দিয়ে তো আমরা আর এই কাবা ঘর বানাতে পারবো না। আমাদের শুদ্ধ টাকা দিয়ে কাবা ঘর বানাতে হবে। আমাদের হালাল যে পয়সা আছে এই পয়সা দিয়ে আমরা কাবা ঘর বানাবো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওরা ফান্ডিং রেডি করার জন্য কাউকে বিশ্বাস করে না। এবং এই টাকার ক্যাশিয়ার কে হবে এটা কেউ কাউকে বিশ্বাস করে না। আবু জাহেল কয় আমার কাছে দাও। সবাই তো জানে আবু জাহেল কোন মার্কার লোক, তারে কেউ বিশ্বাস করে না। এখন অন্য যারা বলে উতবা ইবনে শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কেউ যখন বিশ্বাস করে না, পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হলো বিশ্বাসের দরকার নাই, আমরা যেহেতু কাবা ঘরেই বানাবো তাহলে কাবার যে হজরে আসওয়াদ এর কাছাকাছি আমরা এই পুরান গর্তটার কাছে একটা গর্ত করি, আমরা আমাদের ভালো টাকাগুলি এখানে এনে রেখে দিব। টাকা যখন এই পরিমাণে হবে যে আমরা আমাদের ঘর বানানোর মতো টাকা হইছে, তখন আমরা এখান থেকে উঠায় কাজ করব। এখন লোকজনাই না এখানে টাকা রাখে, আর কেউ যদি নিজের মনে করে নিতে আসে, তাফসীরের কিতাবে আসছে নিজের মনে করে কেউ হাত দিয়া রাত্রে লয়ে যাবে ওগা 2 পয়সা, এরকম নিয়তে হাত দিতে গেলে দেখে যে এখানে বিশাল বিষধর সাপের মতো হয়ে আছে, এমন আর এর ভেতর থেকে টাকা নেওয়ার মতো কোনো সুযোগ নাই। 9 নম্বরে কুরাইশের তারা যখন কাবা ঘর ঠিক করবেন, যে পরিমাণে পয়সা আছে ওরা এই পয়সা দিয়ে এই ঘরটা পুরাটা বানাইতে গিয়া বর্তমানে আপনারা যে হাতিমে কাবা যে এরিয়াটা দেখেন একটু অংশ ছেড়ে দিছে, কারণ পুরাটা নিয়ে করার মতো পয়সা তাদের নাই। এই জন্য তারা পুরাটা করছে, রেডি করছে, ঠিক আছে, অল্প একটু জায়গা ছাইরা দিয়া পয়সা অনুপাতে মসজিদটা বানিয়েছে। বোঝার জন্য বেশি দূর যাইতে হবে না। দেখেন আমাদের এই মসজিদটা দেখেন, এই যে আমরা যেই জায়গাটা বয়ে রয়েছি এটা মনে হয় একটা অংশ, এরকম দেখা যায় না যে এইটুকুন এক অংশ, এরপরে বাড়াইয়া করছে আর একটু অংশ, তারপরে এরকম করে তারা যখন করলো। 10 নম্বরে যখন হাজ্জাজ বিন ইউসুফ তিনি যখন 10 নম্বরে 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে কাবার একটা অংশ যে ছেড়ে দিয়েছে, এই অংশটা এইভাবে তিনি এখন যে অবস্থাটায় আছে এইভাবে উনি এটাকে
সুন্দর করে হাতিমে কাবাটাকে নিরাপদভাবে দেয়াল করে রেখে দিলেন যে এইভাবেই থাকবে। এবার 11 নম্বরে যে হাজ্জাজ ইবনে ইউসুফ যখন বাদশাহ হয়েছে, ও তখন চিন্তা করছে যে না, আমি এটাকে রাখবো না, আমি করব কি, এটাকে ভেঙে পুরাটা কাবা একসাথে করে ফেলবো। তার মন মতো ওই যে হাতিমে কাবাটাকে ভেঙে পুরা কাবার এরিয়ার ভিতরে নিবেন, এরকম সিদ্ধান্ত নিয়ে সে এবার করলো কি, এটাকে এইভাবে পুরাটা একাই ফেলছে, একরকম করছেন। এবং এখন যে আমরা পূর্ব দিকে দরওয়াজাটা দেখি, আগে কাবার দরজা ছিল দুই দিকে, পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ দুই দিক দিয়ে দুইটা দরজা ছিল। সে এক পাশের দরজা বন্ধ করছে, আরেক পাশের দরজাটা খোলা রাখছে, বিটটা অনেক উঁচা করে ফেলছে। আমরা এখন যে চৌকাঠে ধরতে অনেক কষ্ট করে ওখানে গিয়ে ধরতে হয়, অনেক কষ্ট করে এই জায়গার মধ্যে গিয়ে হাত লাগাইতে হয়, কারণ এই জায়গায় হাত লাগাইয়া দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল, সুবহানাল্লাহ। তাহলে আমরা তো এই জায়গায় হাত লাগানোর জন্য, আপনি দেখবেন মানুষ এই জায়গার ভিতরে ভিড় থাকে। 1040 হিজরিতে যায়া উসমানীয় খলিফা, যিনি তুরস্কের তদানীন্তন সময়ের যিনি ছিলেন, চতুর্থ মুরাদ নামে, তিনি করলেন কি, যে এটাকে আইনা আরেকটু সুন্দর করে গুছায় গাছায়া করলেন। এবার দেখা গেল 13 নম্বরে যায়, 14 নম্বরে যখন আসলো যে 1417 হিজরিতে, এবার ওনারা চিন্তা করলেন যে এইভাবে যদি আমরা খালি সব সময় একের পরে এক ভাঙতেই থাকি, রেডি করতে থাকি, তাহলে এটা তো হয় না। উসমানীয় খলিফার পরে সর্বশেষ বাদশাহ ফাহাদ, ওনার হাতে যতটুকুন সংস্কার করার, তখন থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা এইভাবে যদি একের পরে বংশ পরম্পরায় এসে কাবাঘর বানাইতেই থাকি, এক সময়ে দেখা যাবে এটার যে আদর্শ আছে এটার থেকে আমাদের বিচ্যুতি ঘটবে। কাজে আমরা এখান থেকে কি করব না, আর মূল কাজে হাত দিব না, যা হবে চতুর্দিকে হবে। ওই বাদশার পরে এই পর্যন্ত আর কাবার যে মূল স্ট্রাকচার আছে এর ভিতরে কেউ হাত দেয় না। যত সুন্দর আছে এখন বাহির দিক দেওয়া হয়, কাবার মূল যে বডিটা আছে এই বডি ওই অবস্থায় আছে। এখন আসুন আমরা একটু বুঝতে চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই গড়ের দিকে যারা হাত বাড়ায় তাদেরকে আমি কি করে দেই, চিরতরে ধ্বংস করে দেই। হাদিস শরীফের মধ্যে আসছে দাজ্জাল, এই যে আমরা যেই জায়গায় বয়ে রয়েছি এখানেও আসবে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই কিয়ামতের আগে যেখানে দাজ্জাল যেতে পারবে না, সব জায়গায় দাজ্জালের পদচারণা থাকবে। কিন্তু দুই জায়গায় দাজ্জাল প্রবেশ করবে না, মসজিদে হারাম এবং মসজিদে নববী, এই দুই জায়গার কোনো জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এই দুইটা জায়গার সেফ করার জিম্মাদারি নিয়েছেন। এখন আসুন আমরা যদি একটা দৃষ্টান্ত বুঝি, তারপরে আয়াতের কথাগুলি বোঝা আমাদের খুব সহজ হবে। আল্লাহ তাআলা যে বলছেন যে এই ঘরের দিকে যারা হাত বাড়ায় তাদেরকে আমি কি করি, সমূলে ধ্বংস করে দেই। এর ভিতর থেকে একেবারেই ধ্বংস যে করি, আমাদের নবীজি দুনিয়ায় আসার কিছুদিন আগে আমরা জানি সিরিয়ার বাদশাহ আবরাহা সিদ্ধান্ত নিছে কাবাকে ভাঙবেন, ভাঙা দিবেন। তার সিদ্ধান্ত হওয়ার কারণ, সে চিন্তা করছে যে এই জায়গায় নামাজ আদায় করার জন্য ওরা মুসলমান যায়, তিনি ছিল খ্রিস্ট ধর্মের। ওরা সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের দেশে একটা ঘর বানাই, যেই ঘরটা মক্কাতে আবরাহা ঘর বানিয়েছেন, যে যেই ঘর মক্কাতে মানুষ যায় তওয়াফ করতে, তাহলে আমার ঘরের দিকে কেন আসবে না, আমার ঘর কেন আসবে না? সে একটা গির্জা বানিয়েছেন যার নাম হলো, তাফসীরের কিতাবে পাওয়া যায় কালিস গির্জা। এই গির্জাটার নাম কালিস কেন হলো, যে কোনো মানুষের মাথায় যদি টুপি থাকে, ও যদি এরকম টুপি দিয়ে আগার দিকে তাকাইতে হয় তাহলে টুপি পরে যাইতো। এত উঁচা করে ঘর বানাইছে, এত উঁচা করে গির্জা বানাইছেন। বানায়া তখনকার যে বাদশা ছিল, শাম দেশের বাদশা, ওখানকার বাদশা নাজাশিকে সে খবর দিচ্ছে যে শোনেন, আমি সুন্দর করে একটা গির্জা বানাইছি। আবিসিনিয়ার বাদশা নাজাশির কাছে সে খবর পাঠাইছে, আমি একটা গির্জা বানাইছি, আপনি আসেন, আইসা আপনি ইবাদত করতে পারেন, আর মক্কায় যাওয়ার দরকার নাই। আমরা গত কয়েক বছর আগে দেখছিলাম নবাবগঞ্জে এক লোকে বানাইছিল, তখন মুসলমান এটাকে সহ্য করে নাই, শেষ করে দিছে। তো এরকম গির্জা বানানোর পরে সে যখন ঘোষণা দিলেন, ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই মুসলমান দুইটা গোত্রের লোকের হৃদয়ে খুব ব্যথা লাগছে। ওরা সিদ্ধান্ত নিল তার সাথে ঝগড়া করবে, তার সাথে মার করবে।
কিন্তু এখন তার যে ক্ষমতা, তার যে শক্তি, তার সামনে তো দাঁড়ানোর কারো পাওয়ার নাই। এবার বাদশাহ আবরাহা সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন পরে দেখে যে তার গড়টা কে জানে অনেক লম্বা কথা নষ্ট করে ফেলেছে, ময়লা ছয়লা দিয়া এক বর্ণনায় আসছে কে যেন বাথরুম করে দিছে ওর গড়ের ভিতরে। সে এখন সিদ্ধান্ত নিছে যাক যায় মুসলমানের গড় ভাইয়া বলামো, তাইলে তো আর মুসলমান আমার বিরোধিতা করতে পারবো না। আসার জন্য সে যে বাহিনী নিতে, তাফসীরের কিতাবে আসছে 6টা এবং 12টা হাতির বর্ণনা আসছে, 6টা এবং 12টা হাতি। একটা হাতি যেটা প্রধান যে হাতিটা, এটা ছিল তার শক্তিধর, যার নাম ছিল আমার নামে নাম আর কি মাহমুদ। এই হাতিটার নাম ছিল মাহমুদ। এটা ছিল তার সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে শক্তিধর একটা হাতি। এই হস্তি বাহিনী নিয়ে রওনা করছে, আসবেন। ঢুকছে না এসে তায়েফ এরিয়া দিয়া, ওখান দিয়ে দুইকা তায়েফে এক জায়গায় সে অবস্থান করছে করে। ওখান থেকে তার একজন বিশ্বস্ত প্রতিনিধিকে পাঠাইছে, যাও তুমি মক্কায় যাও, যায়া ওদেরকে ঘোষণা দিয়ে দিবা আমি অতর্কিত হামলা করি না, ঘোষণা দিয়ে দিবা আমি আইতাছি গড়দুয়ার ভাঙ্গুম, ওদের যদি সুযোগ থাকে তাহলে তারা যেন প্রতিহত করে। যেই লোককে পাঠাইছে ঘোষণা দেওয়ার জন্য, সে রাস্তায় আইসা দেখে কুরাইশ গোত্রের লোকদের অনেকগুলি উট, ভেড়া, দুম্বা এগুলি রাস্তায় সবগুলিকে ধরে লয়ে গেছে ওদের নেতার কাছে, নিয়া জমা কইরা আবার সে আসছে। আয়েশা সর্বপ্রথম যাকে পাইছেন তিনি আব্দুল মুত্তালিবকে পাইছেন। আব্দুল মুত্তালিব, ওনার চেহারা অনেক সুন্দর, দেখতে শুনতে অনেক সুদর্শন। ওনারে বলছে আমাদের বাদশাহ এমক জায়গায় অবস্থান করছে, তোমারে ডাকছে, তুমি তো কুরাইশ গোত্রের লিডার, চলো। ওনাকে দেখার পরে তাফসীরের কিতাবে আসছে বাদশাহ আবরাহা দেইখা কয় এত সুন্দর লোক, এই ওর তো আর নিচে বসাইলে তার ইজ্জতের কমতি হবে। চট করে সে গুড়ার হাতির উপর থেকে নিচে নামছে। নাইমা তারে বলতেছে, শোনো আমরা তো আইছি তোমার ঘর ভাঙে বলাম। বাদশাহ আবরাহা জিজ্ঞেস করে যে তোমার ঘর আমরা ভাঙে ফেলাম, তিনি এখন তোমার যদি কোনো বক্তব্য থাকে আমাকে বলতে পারো। আব্দুল মুত্তালিব কয় আমার কোনো বক্তব্য নাই, আমি তো আর নিজস্ব না, আমার তো একটা প্রতিনিধি দল আছে, কাজেই আমার সিদ্ধান্ত হইলো আমার গোত্রের লোকজনের যা কিছু ধরে আনছেন সব ছেড়া দেন, আমাদের উট বেড়া দুম্বা এগুলি দিয়া দেন, আমরা চলে যাব। বাদশাহ আবরাহা কই তোমার দেখে আমার খুব বিচক্ষণ মনে হয়েছিল, কিন্তু তুমি যেখানে গড় বাঁচানোর কথা এটা না কইরা তুমি কিল্লিগা সম্পত্তি চাইতেছো, বুঝলাম না। তিনি বললেন শুনেন, সম্পদের মালিক আমি, গড়ের মালিক আমি না। সুবহানাল্লাহ বলেন। কয় গড়ের মালিক আমি না, কাজেই গড়ের মালিক যদি আমি হইতাম, আমি গড়ের নিরাপত্তা আপনার কাছে চাইতাম, আমাদের সম্পদগুলি দিয়ে দেন, আমরা আমাদের মতো করে চলে যাই। তাফসীরের কিতাবে আসছে রাতের বেলায় রাইসা কাবার গিলাফে হাত দিয়ে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করবা, আমগর শক্তি নাই, এর লেগে আমরা কিছু করলাম না, আমরা এখান থেকে চলে গেলাম, নিরাপদ আশ্রয়ে আমরা থাকবো, আর তোমার ঘরকে তুমি হেফাজত করবা, এটা তোমার দায়িত্ব। এবার আবরাহা হস্তি বাহিনী নিয়ে আসছেন। তাফসীরের কিতাবে আসছেন আয়েশা ওই 4 কোণাওয়ালা, 4 কোণায় উনি করবেন কি, এই যে 8টা হাতি দিয়া রশি লাগায় টান দিবেন আর গড় ভাঙা চুরমার হয়ে চলে যাবে, এটা ছিল তার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী কাবার সামনে আয়েশা যখন বলছে যে এখানে রশি লাগাইছি টান দে, কারণ হাতি আর নড়ে না, চুপচাপ বসে গেছে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিবাক্কাহ মুবারাকান, এরপরে রব্বুল আলামিন বলেন শোনো, শুধু যে এই ঘরের নিরাপত্তা দিছি এটা না, এই জায়গাটাকে আমি পবিত্র বানিয়েছি। অতঃপর রব্বুল আলামিন বলেন হুদাল্লিল আলামিন, আর এই ঘরের নিদর্শনটা আমি কিয়ামত পর্যন্ত সকলের হিদায়াতের নিদর্শন বানিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার দেখেন মজার কথা হলো আল্লাহ তাআলা ওই 30 পারায় যায় একটা সূরার ভিতরে স্পষ্ট করে বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা কয় হাবিব আপনি কি ওই জাতিকে দেখেন নাই যারা আমার ঘর ভাঙতে গিয়েছিল,
আমি যে ওদের কাছে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি। আবাবিল এটা কিন্তু কোনো পাখির নাম না। আল্লাহ তাআলা বলেন যে ঝাঁকে ঝাঁকে আমি পাখি পাঠাইছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে পাখিগুলি কেমন ছিল। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পাখিগুলি চড়ুই পাখির চেয়ে একটু বড় ছিল। আমাদের বাসা বাড়িতে আমরা লালন পালন করি কবুতর, ওই কবুতরের সে সাইডে একটু ছোট ছিল, সাইজে একটু ছোট। আল্লাহ তাআলা বলেন আমি মুসুরির ডালের মতো 3টা করে পাথর দিলাম। পাখিগুলির 2 পায়ে 2টা পাথর থাকে, ঠোঁটের মধ্যে একটা পাথর লাগানো। যেই পাথরগুলি আমি ফেলে দিয়েছি, প্রত্যেকটা পাথরের কোনায় কোনায় যার উপরে ফেলবে তার নামও আমি লেখা দিছি। সুবহানাল্লাহ। কই যার উপরে পাখিটা ওই পাথরটা ফেলবে আমি তার নামটাও লেখা দিলাম। আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আবরাহারে যে শোচনীয়ভাবে পরাজয় করছিলেন, যারা ঘোড়ার উপরে বসে রয়েছে ওই পাখির উপর থেকে যদি তারা মসুরির ডালের মতো একটা পাথরের কোনা ছাইড়া দিতেন, ওই পাথরটা মাথা দিয়ে ডুইকা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়, যেই পাখির উপরে যেই প্রাণীর উপরে বৈশা থাকতো ওই প্রাণী সহ জায়গায় শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। কই এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জিনিসকে যখন একেবারে এমন করলেন, আল্লাহ তাআলা কই তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। রব্বুল আলামিন বলেন যে দেখো কেউ চিবায়া ফেলে দিলে, অনেক সময় এখন তো মেশিন বের হয়েছে আখ খাওয়ার জন্য, আমরা ছোটবেলায় তো মেশিন দেখছি না, নিজের দাঁত দিয়ে সবাই খাইতাম। এখনকার ফুলামান তো আর দাঁত দিয়ে খাওয়া সম্ভব না, কারণ এখন আর দাঁতের এই শক্তি নাই। ওই দাঁত দিয়ে চিবাইলে যেমন বুশির মতো হয়ে যায়, তাফসীরের কিতাবে আসছে ওই পাখিগুলি মানুষগুলি বুশির মতো হয়ে গেছে। আবরাহা কোন রকম মায়ের খায়া দৌড়তে দৌড়তে এক দূরে সেই ইয়ামান গেছে। তার শরীরের মধ্যে স্পট আছে, ওই স্পট নিয়ে সেই ইয়ামানে যাওয়ার পরে ওখানেই লাঞ্ছিত অবস্থায় পরাজিত হয়েছে, লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। মরণের আগে এমন জোরে জোরে চিৎকার দিত, মনে হইতো যে অনেক জোরে জোরে দীর্ঘ শ্বাস ফেলতেছে। বড় ধরনের কোনো বিকট শক্তিওয়ালা কোনো প্রাণী, যার মুখ থেকে এমন বিকট শব্দ, গাধার মতো শব্দ বের হইতো। মোহতারাম ভাই, এই জন্য রব্বুল আলামিন বলেন শোনো যে আমি যে কাবা ঘর বানিয়েছি এটা পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের মূল্য আমার কাছে এত বেশি, এই ঘরটাকে আমি 3টা জিনিসের নিরাপত্তা দিয়েছি। 1 নাম্বার, এই ঘরকে যারা ভাঙতে আসবে তারা নিজেরা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। এই ঘরের দিকে যারা নজর দিবে ওদের নজর নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন এই ঘরটাকে আমি নিরাপত্তার চাদরে আবৃত করে দিয়েছি, এই ঘরটাকে আমি রহমত দিয়ে পূর্ণ করে রেখে দিয়েছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা কায়নাতের জন্য, গোটা জাতির জন্য হিদায়াতের নিদর্শন হিসাবে এই ঘরটাকে আমি রাখছি। সুবহানাল্লাহ। শুধু নিদর্শন এটা না, রব্বুল আলামিন বলেন যে এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে যখন ঘর বানিয়েছেন, ঘর বানানোর শেষে রব্বুল আলামিনের কাছে তিনি যখন দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তান নিয়ে তিনি হাত উত্তোলন করে দোয়া করলেন যে আয় রব, এই ঘরের সামনে আমরা যে এই ঘরটা বানিয়েছি, বানানোর যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সমস্ত সরঞ্জাম ব্যবস্থা কে করছেন? আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা বলেন আমি ওখানে কতগুলি নিদর্শন রাখছি, এর ভিতরে আমরা সবিস্তারে আগামী জুমায় শুনবো যে কি কি নিদর্শন মক্কার আশপাশে আছে, যেইগুলি আমাদের জন্য আল্লাহ যে রহমত হিসাবে রেখে দিয়েছেন। দুনিয়ার জমিনে থাইকা আমরা রহমত পাই কোনটাকে? দুনিয়ায় থাইকা আমরা যদি 1 গ্লাস পানি পান করি, জমজমের যে পানিটা পান করি, এই পানিটা তো জান্নাতি পানি, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য শিফা। এইভাবে আল্লাহ তাআলা মক্কার স্পটে অনেকগুলি নিদর্শন আমাদের জন্য রেখেছেন। মোহতারাম ভাই, আসুন আমরা বুঝতে চেষ্টা করি আল্লাহ তাআলা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে সন্তানকে রাইখা দোয়া করছিলেন প্রথমে যে আল্লাহ আমি কিন্তু এই জায়গায় রাইখা গেলাম যেখানে মানুষের বসবাসের কি নাই, কোনো সুযোগ নাই, যেখানে খাবার দাবারের কোনো নিরাপত্তা নাই, যেখানে মানুষজন যে বসবাস করবে মরু প্রান্তরে একটা গাছ পর্যন্ত নাই, ওই জায়গায় আমি আমার সন্তানটাকে রাখলাম। বয়স কত? একেবারেই অল্প,
86 বছর বয়সে সন্তান পাইছেন, মোটামুটি সন্তানটা যখন টুকটাক একটু বড় হয় তখন কিন্তু সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন, সন্তান যখন মোটামুটি বাবার সমবয়সী হয়ে গেল, চলতে পারে বাবার সাথে, কাদের সমান ওনার লম্বা হয়ে গেছে, তখন কিন্তু আল্লাহ কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তার আগে সন্তান হওয়ার পরেই হাজেরা সহ যেই জায়গায় রাখছেন, এই জায়গাটাই তো হলো এই কাবার মূল স্পট। কাজী রব্বুল আলামিন বলেন যে এটা পৃথিবীর প্রথম মাটি, পৃথিবীর প্রথম যেই জায়গাটা, গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নজরের কারণে পানির থেকে যখন জমতে জমতে মাটিটা যেই জায়গায় জমছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে মাটির প্রথম ফেনা হয়ে মাটিটা যে জায়গায় জমছেন, এটা ছিল এই কাবার প্রথম মাটি, যেখানে আমাদের বাইতুল্লাহ, এই জায়গার মাটিটার থেকে আস্তে আস্তে চতুর্দিকে আপনি গোটা পৃথিবীর সীমানা যদি কেউ মাপ দেয় তাহলে এটাকে মেডিলে পাবে। এই জায়গা হলো কাবা। কাজী সকলের মিলন মেলা এই জায়গায়। তাফসীরের কিতাবে কত চমৎকার করে লেখা হয়েছে, সাইয়েদনা আদম আলাইহিস সালাম উনি জান্নাত থেকে বের হয়ে গেলেন, ওখান থেকে বের হওয়ার পরে এই যে দেখেন আরাফার নিদর্শন, যেখানে দুইজন দেখা হয়ে গেল, তাদের মিলন মেলা, হাওয়া আলাইহিস সালামকে জেদ্দাতে রেখে দিলেন, ওখান থেকেও তিনি আরাফায় আসছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই মক্কার প্রতিটা জিনিসের মধ্যে মুসলমানের জন্য এত নিদর্শন দিয়েছেন, এত মজার কিছু জিনিস দিয়েছেন, আপনি একটু চিন্তা করলেই চলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে কিছু নিদর্শন রেখে দিয়েছেন। এর ভিতরে এটা হলো যে কাবা, যে কাবার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়ে যায়। কাবার দিকে তাকায় থাকলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে জিনিসের দিকে তাকাইলে রহমত নাজিল হয়। শুধু মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়, হজের সওয়াব হয়, এটা মা বাবার চেহারার দিকে তাকাইলে। আর গড়ের দিকে এই কাবা হলো প্রথম গড়, যেই গড়ের এরিয়ায় গেলেই রহমতে একটা মানুষ পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই, প্রতিটা মানুষের হৃদয়ে এই গড়ের আজমত, এই গড়ের মহব্বত, এই গড়ের ভালোবাসা, এই গড়ের যত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে, আমার গুরুত্বপূর্ণ বিষয় যেমন হৃদয়ে থাকে, এই গড়টাকেও গুরুত্ব দিয়ে আমার হৃদয়ে ঢুকানো। এই গড়ের প্রতিটা জিনিস যদি আমার হৃদয়ে থাকে, আমি যদি এই গড়টাকে ভালোভাবে বুঝি, তাহলে কিন্তু ওখানে গেলে আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। যদি এই গড়ের মহব্বত আমার কাছে না থাকে, তাহলে আমি টাকার গরমে ওখানে যেতে পারবো, আমার পয়সার কারণে আমি বাইতুল্লাহ সফর বারবার করতে পারবো, কিন্তু এই গড়ের যে মূল বিষয়টা আছে, এই আল্লাহ তাআলা আমগরে যে এখানে ডাইকা নেন আল্লাহর গড়ে। কারণ কোনো মানুষ যখন হজে যায়, উমরা যায়, এই মানুষটা মেহমান হন কার? সরাসরি আল্লাহ। বলেন মেহমান কার? সরাসরি আল্লাহ। কারণ আল্লাহর ঘরে আল্লাহ আমাকে ডাইকা মেহমান বানায় আনিছেন। তাহলে আমি যদি রবের মেহমান হওয়ার সুযোগ পাইলাম, আমি যদি এটার কদর না করতে পারি, তাহলে আমার চেয়ে হতভাগা তো আর কেউ হয় না। আর কদরটা না করার পিছনে মূলে কারণ, আমি এই ঘরের আজমত বুঝি না, এই ঘরের মহব্বত আমার হৃদয়ে নাই। অনেক মানুষ আমরা আছি, লম্বা সময় হজের সময় আসি, আমি তো দেখেছি যে অনেক মানুষ আছে এরকম যে এই ঘর থেকে আসতেই চায় না। আবার কিছু কিছু মানুষ এমন আছে যে আইসি আরো 20 দিন সময় আছে, তুই 7 দিন একটু ঘুরি না, তো দেখতে 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 কিন্তু তার ঘুরতে ঘুরতেই দিন শেষ হয়ে যায়। এই জন্য হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে কাবার সফর যে যেই নিয়তে করে আল্লাহ তার এই নিয়ত পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়ার জন্য এই কাবার সফর করে, আল্লাহ তার দুনিয়ায় তরক্কি দেন। আর কেউ যদি পরকালের আশায় কাবার সফর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরকাল সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়ে এই কাবার মহব্বত পয়দা করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেমন কাবাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপত্তার চাদরে ঢেকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।